প্রথম কাজ হচ্ছে ওই প্রিন্সিপাল অখ্যাত কুখ্যাত যাই বলো তাকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করলে কার সাথে ওই মৃতদেহকে পোস্টমর্টম না করা, তারপর হচ্ছে মার্ডার হিসেবে না বলে আত্মহত্যা বলে চালানো, এবং যেখানে ঘটনা ঘটেছে সেখান থেকে স্থান পরিবর্তন করা, সিসিটিভির ফুটেজ বার না করা, এগুলো সব জানা যাবে। এমনকি তিনি এত পাওয়ারফুল, তিনি সরে আসার পরেও কার নির্দেশে ওখানে ভাঙচুর শুরু হলো। মিসক্রিয়েন্টরা তো কালকে সরাসরি গেছে, কারণ আগের দিন সরকারিভাবে ভাঙচুর করতে পারেনি, এই জন্য কালকে বেসরকারিভাবে গিয়ে ভাঙচুর করে এসছে। আমার বাড়িতেও ডাক্তার আছে, 2 জন ডাক্তার আছে। সমস্ত হাসপাতালগুলোতে যখন জুনিয়র ডক্টররা কর্মবিরতি করছে, সিনিয়র মোস্ট ডক্টরসরা, এইসব হেড অফ দি ডিপার্টমেন্টস, প্রফেসর্স, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর্স, তারা বলছে আন্দোলন হোক, আমরা বাকি কাজ করছি। আর উনি বললেন কোথাও কাজ হচ্ছে না, সব জায়গায় এমার্জেন্সি কাজ হয়েছিল। উনি মিথ্যাচার করেছেন। আজকে দেখবে জুনিয়র ডক্টরদের জিবি থেকে যে স্টেটমেন্ট দিয়েছে তাতেই বলেছে মুখ্যমন্ত্রী মিথ্যাচারী। জুনিয়র ডক্টররা বলেছে মিথ্যাবাদী, মিথ্যে কথা বলেছেন। ওনার কথা বিশ্বাস করো কেন?